সকল বলুন আমিন। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক সেই মনিবের দরবারে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব। কেউ চলে গিয়েছেন, কেউ যাচ্ছেন, কেউ যাবেন, পৃথিবীতে কেউ থাকতে পারবো না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কথাগুলা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কিভাবে পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ কিভাবে ফেরেশতা বানিয়েছেন, আল্লাহ কিভাবে আসমান জমিন বানিয়েছেন, আল্লাহ কিভাবে মানুষ বানিয়েছেন, আল্লাহ কিভাবে মানুষকে প্রতিপালন করবেন, কিভাবে মৃত্যু হবে, কেমনে আবার উঠাবেন, কিভাবে আবার বিচার কার্যাবলী হবে, এরপরে মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত হবে জান্নাত নয়তো জাহান্নাম। এই কথাগুলো বলে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম একটি ব্যাপক কিতাব, যার শুরু আছে, কোনোদিন শেষ করা সম্ভব নয়। তো মৃত্যু পর্যন্ত যদি আলোচনা করা হয়, কোনোদিন শেষ হবে না। তো আমরা আজকে আলোচনা করব, গত জুমায় আমরা কিয়ামতের হাসরের ভয়াবহতা আলোচনা করতে গিয়ে আমরা যেখানে শেষ করেছিলাম যে প্রত্যেকটা বনি আদমকেই আল্লাহ পাকের আদালতে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেহ একটি কদমও উঠাতে পারবে না। তা আসুন, সেই হাসরের ময়দানটা কত বড় হবে এবং কতদিন সেখানে বিচার কার্য হবে, এরপরে চূড়ান্ত অবস্থা কি হবে, মানুষের ভয়াবহতা কেমন হবে, সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন। এরপরে বিচারের পরে জাহান্নামীদের বসবাস কেমন হবে, তাদের খাবার দাবার কেমন হবে, অপরদিকে জান্নাতীদের অবস্থা কেমন হবে, আল্লাহ পাক সুন্দর করে তামাম পৃথিবীর মানুষের সামনে সেই কথাগুলো উপস্থাপনা করেছেন। আল্লাহ আমাদের সকলকেই কোরআনুল কারীম বোঝা, আমল করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ পাক কত সুন্দর করে বলে দিয়েছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কেউ থাকবেন না। যেদিনকে হাসর কার্যাবলী হবে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো একত্রিত হবে। হাসর শব্দের অর্থই হচ্ছে একত্রিত করা, জড়ো হওয়া, জমা হওয়া। সেই দিনকে সবাই যখন একত্রিত হবে, সেই হাসরের ময়দানে কত সময় থাকতে হবে, রব্বুল আলামিন কালামে হাকিমের 70 নম্বর সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ পাক বলেন, সেই দিনটা এত বড় লম্বা হবে, 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। কত হাজার বছর? এই দুনিয়ার গণনা অনুযায়ী 50,000 বছর বিচার কার্য হবে। এই দুনিয়ার 50,000 বছর সমান পরকালে কয়দিন? একদিন। সেই দিনকে এমন অবস্থা হবে, কেহ কেউ বলবেন আমি দুনিয়াতে ছিলাম 10 দিন, কেহ কেউ বলবেন আমি দুনিয়াতে ছিলাম 1 দিন, কেহ কেউ বলবেন আমি দুনিয়াতে ছিলাম কয়েক ঘন্টা। পরকালীন তুলনায় এই দুনিয়ার 50,000 বছরের সমান পরকালে কয়দিন? একদিন। আমার বন্ধুগণ, সেই দিনকে জাহান্নামীদের অবস্থা এত ভয়ানক, এত কঠিন হবে। উলঙ্গ অবস্থায়, পরনে জামা নাই, কাপড় নাই, পায়ে জুতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাথার উপরে যে সূর্যটা আমরা দেখতে পাই, এই সূর্যটা কাল কিয়ামতের দিন বেঈমানদের মাথার উপরে চলে আসবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এত কঠিন হবে, সূর্যের তাপে বেঈমানদের, জাহান্নামীদের মাথার মগজগুলা গলে গলে টকবক করে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। আর তারা নিজেরা নিজেদেরকে চিৎকার মেরে ধ্বংস কামনা করবে। আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ আমাদেরকে তুমি মৃত্যু দিয়ে দাও। রব্বুল আলামিন কালামে হাকিম বলছেন, থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষের কোনোদিন আর মৃত্যু হবে না। জীবন মৃত্যু
এমনভাবে আল্লাহ পাক শাস্তি দিবেন, নাক কানবে, আপনার মগজগুলা টকবক করে গলতে থাকবেন, জমিনটা তামা হয়ে যাবে। আহারে, এমন এক অবস্থা, তার আকাশের দিকে তাকিয়ে থাকবেন, বলবেন যদি একটু বৃষ্টি হতো কত না ভালো হতো। আল্লাহর হাবিব বলেন, হঠাৎ করে আকাশে এমন ঘন কালো মেঘ হবে, তারা মনে করবেন যে এখনই বুঝি বৃষ্টি হবে, আমাদের একটু তৃষ্ণা মিটাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই ঘন কালো মেঘ থেকে এমন গরম রক্ত, এমন গরম পুঁজ পড়বে, যেগুলা পান করার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের বেঈমানদের কলিজা সব গলে পায়খানার দরজা দেয়া বের হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এত কঠিন অবস্থায় যখন থাকবেন, সেই অবস্থায় তারা চিৎকার মারতে থাকবেন আর বলবেন, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ওই সময় জান্নাতি যারা হবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে রাখবেন, তাদের জন্য সুখ শান্তি, তারা শুধু আনন্দ থাকবেন, তাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অপর পাশেই দেখেন না, আমাদের সমুদ্রের ভিতরে এক পাশে নোনা পানি আর এক পাশে মিষ্টি পানি। এবার দেখতে পান এক জায়গায় বৃষ্টি হচ্ছে আর এক জায়গায় রৌদ্র, আছে না নাই? এগুলা করার ক্ষমতা কার আছে? আল্লাহ পাক বলছেন, বান্দা একই বিছানায় ঘুমাইবা, একজনের জাহান্নামের আগুনে জ্বলবে আর একজনের শান্তিতে ঘুমাবে। কারণ সুখ শান্তি শাস্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। একমাত্র কে? একটু জোরে বলেন, কে? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মাথা খাটান, খুব চিন্তা করেন। আল্লাহর হাবিব বলেন, এমন এক কঠিন ভয়াবহ অবস্থা হবে, শুধু দুটা পা রাখার জায়গা হবে। মানুষের শরীর থেকে এত পরিমাণ ঘাম বের হবে, কাহারও ঘাম হবে হাঁটু পর্যন্ত, কাহারও মাজা পর্যন্ত, কাহারও কোমর পর্যন্ত, কাহারও নাক বরাবর। এইভাবে করে কঠিন যন্ত্রণা, তারা নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অপরদিকে জান্নাতীদের কোনো টেনশন, ভয়, ভীতি থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তারা দিনটা আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ফাসবির সাবরান জামিলা, তারা ধৈর্য সহকারে থাকবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 50,000 বছরের লম্বা সময়টা জান্নাতীদের কাছে মনে হবে 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে, এতটুকুন সময়ের ভিতরে তাদের হিসাব কিতাব সব শেষ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতেছেন আপনারা? আমি আমার কথা বলছি না, আকাশের মালিক আল্লাহর কথা বলছি। ও শেখনগরবাসী, কান মন মগজ একত্রিত করে আল্লাহর কোরআন শুনুন, কাজে লাগবে। কারণ মৃত্যুর সময় 1000 কোটি বার চিৎকার মানো, আর কোনো দিন এই দুনিয়াতে ফিরে আসা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, সাবধান, খবরদার, সাবধান, সাবধান, সাবধান। তোমার বাপ গেছে, দাদা গেছে, পূর্বপুরুষ সব চলে গিয়েছে, তুমিও থাকতে পারবে না। যেদিনকে তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার ঘর বাড়ি ছেলে মেয়ে সব রেখে কবরের বাসিন্দা হয়ে যাব। এই জন্য আল্লাহ আমাদের সকলকেই জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। তাহলে 50,000 বছরের সময়, কত হাজার বছর? পরকালে একদিন, সেই দিন কত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, জাহান্নামীদের মাথার উপরে সূর্যের তাপের কারণে এত কঠিন অবস্থা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন তারা নিজেদের মৃত্যু এবং ধ্বংস কামনা করবে। কোনোদিন মৃত্যু হবে না। মৃত্যু কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? একটু জোরে বলেন, কয় শ্রেণীর? এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবেন, ছায়া পাবেন। তাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, তাদের শরীর থেকে একটু ঘামও বের হবে না। আল্লাহ যেন আমাদের সকলকে সেই আরশের ছায়ার নিচে ছায়া দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেদিনকে আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া সেদিন থাকবে। আল্লাহর হাবিব লা দিল্লা ইল্লা দিল্লুহু, একমাত্র আল্লাহর ছায়া ব্যতীত সেদিন কোনো ছায়া থাকবে। আর সূর্যটা মাথার মোটামুটি উপরে চলে আসবে। আল্লাহর হাবিব বলেন, সেই দিনকে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো, রাসূল বলেন, ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচার করেনেওয়ালা ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাইবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার? 1 নাম্বার। আরশের নিচে ছায়া পেতে হলে আপনাকে ন্যায় বিচারক হতে হবে। এই ন্যায় বিচারক বলতে আপনার ঘরের ভিতরে ন্যায় বিচার করবেন, সমাজে ন্যায় বিচার করবেন, ছেলে মেয়েদের ভিতরে ন্যায় বিচার করবেন, ভাই বোনদের ভিতরে ন্যায় বিচার করবেন। যেখানেই যান না কেন ইনসাফ যদি কায়েম করেন আর ইনসাফের উপরে যদি আপনি থাকেন, কাল কিয়ামতের দিন আপনি আমিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। আল্লাহ দান করুক, জোরে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ন্যায় বিচারক, ন্যায় বিচার করার তৌফিক আল্লাহ দান করুন, জোরে বলে আমিন। নামাজ পড়ে, রোজা রাখে, সমাজে ন্যায় বিচার করে না এমন মানুষ আছে না নাই? ওর কাছ থেকে টাকা খায়, আবার ওর পক্ষে যায়, আবার ওর বিপক্ষে যায়, সব কিছু টাকায় কল কারখানা ঘুরায়। কথা বলেন ঠিক কিনা? টাকায় করে, টেবিলের নিচ দিয়ে টাকা, উপর দিয়ে টাকা, বাড়িতে বাজার করে দেওয়া, বড় বড় মাছ কিনে দেওয়া, আর বলে বিচারটা একটু করে দিও, বিচার কিন্তু সঠিকভাবে করে না। এই সমস্ত জালিমগুলো কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল বলেন, কাল কিয়ামতের দিন ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদত করে, জোরে বলে সুবহানাল্লাহ। যে যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকালে কি করে? ইবাদত করে। অনেক মানুষ আছে, অনেক মুরব্বী আছে যারা যুবকদের নামাজ রোজা দেখলে চুলকানি আসে না নাই? আসেনি? যৌবনকালে দাড়ি রাখছো কাপ, যৌবনকালে নামাজ পড়ো কাপ, সময় তো আরও বেশি আছে, এরকম 1 শ্রেণীর চুলকানি আছে। অথচ রাসূল বলেন, খবরদার, আসল ইবাদতের জীবন হলো যৌবনকাল। আসল জীবন কোনটা? বলেন, আসল জীবন কোনটা? যৌবনকাল। বার্ধক্যকালে কবি বলেন, এক পীরি সৎ বিমারি, একই রোগেই শত রোগের উৎস। একই রোগেই, একই রোগীর শত রোগের উৎস। কারণ একটার পরে একটা লেগেই থাকে বার্ধক্য বয়সে। রোগের কোনো শেষ নাই। মাথা ব্যথা, পেটে ব্যথা, হাঁটুতে ব্যথা, চোখে কম দেখা, কানে কম শোনা, প্রস্রাব করতে গেলে পায়খানা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বুড়া কালে আসছে নামাজ পড়তে, সারা জীবন যত আকাম কোকাম ছিল সব করছে, এখন বার্ধক্য বসে আসছে আল্লাহর ঘরে। আল্লাহ, আমার ছেলে এখন ভালোবাসে না, ছেলে দেখতে পারে না, মেয়ে দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, আগের মতো কামাই রুজি করতে পারে না, সমাজে এখন কোনো দাম নাই। বুড়া মানুষের কথা শুনতো মানুষ চায় না। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা বলে, বুড়া তুমি একটু বক বক কম করো, একটু চুপ থাকো। কথা বলেন ঠিক কিনা? এই বুড়াকালে আয়েশা আল্লাহকে ডাকতে থাকে আর যত ঝামেলা লাগাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন বুড়া মানুষ সমাজে দেশে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, খবরদার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালে ইবাদত করে, ওই যুবক কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবাহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার অন্তরটা, তার মনটা মসজিদের থেকে মসজিদের সাথে ঝুলান্ত থাকে, এক নামাজের পরে আর এক নামাজের অপেক্ষায় থাকে কখন আজান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কলবাহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি
যেই ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে, যার দিলটা মসজিদের সাথে ঝুলান্ত থাকে, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন হয়ে গেছে উল্টা, মসজিদে 10 মিনিট বসতে চায় না, চায়ের দোকানে হা। চায়ের দোকানে কি বানায় বলছি নাকি? হা। অথচ 2 দিন পরে কবরে চলে যাবে। মিয়া সাহেব, তোমার শরীরের চামড়া বার্ধক্য হতে পারে, তোমার মাথার চুল পাকতে পারে, কিন্তু মনে রাখবা মানুষের অন্তর, মানুষের মন কোনোদিন বুড়া হয় না। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই যে নফসের অনুসরণ করতেছো, তোমার নফস তোমাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহর কসম করে বলি, তুমি মসজিদে সেজদা দিয়েছো, পাশাপাশি আবার গুনার কাম করতেছো, তোমার মাথায় তোমার বিবেক তোমাকে বলবে না না এইটা কিন্তু অন্যায়, অপরাধ। তারপর আপনি সেটা শুনতেছেন না। কি করতেছেন না? মসজিদে সালাম ফিরানো দেরি, চায়ের দোকানে গিয়া এইভাবে করে উলাঙ্গ বেহায়াপনা দৃশ্য দেখতে থাকে। কথা বলেন ঠিক কিনা? লজ্জা থাকা দরকার। ছেলে মেয়ে একসাথে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কথা বলছি, খবরদার এইরকম করিয়েন না। কারণ কাল কিয়ামতের দিন একদম পূত পবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ানো তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এই জন্য সাবধান, সাবধান, খবরদার। আপনার দিল থাকবে মসজিদের সাথে। অনেক মানুষ আছে নামাজের যখন আজান হয়, এরপরে ও নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় তখন দৌড়াইতে থাকে, আইয়া কি করবে দিশা পায় না। অথচ এটা আল্লাহর ডাক। আল্লাহ যখন অর্ডার করেছেন, আজান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, তখন তার কাজকর্ম আরও বেড়ে যায়। যখন আপনি কাজ বাড়িয়ে দিলেন, তখন আল্লাহকে আপনি ছোট বানাইলেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর ডাকটা আপনি ছোট বানিয়ে দিলেন। নামাজের জন্য পূর্ব পরিস্থিতি থাকতে হবে। আগে থাকতেই আপনি প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমি এখন নামাজের জন্য তৈরি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি প্রতি ওয়াক্তে কন্টিনিউ 2-1 দিন হতে পারে, কিন্তু প্রতিদিন যদি আপনি এভাবে করে লেজি হয়ে যান জামাতে ধরার ক্ষেত্রে, মনে রাখবেন আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। শব্দের অর্থ হচ্ছে অলসতা। সাহুন শব্দের অর্থ কি? অলসতা। যারা নামাজে কাহিলি চুস্তি অলসতা করে, হ্যাঁ, কোনো রকম দৌড়ে হাইসে নামাজে পড়তে থাকে, এরকম প্রতিদিন হওয়া যাবে না, হয়তো 2-1 দিন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে যথাসময় ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। বলেন তো সবাই, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া সুন্নাত না নফল? বোঝেন নাই মনে হয়। ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া কি? কার হুকুম? আল্লাহ পাক কোরআনুল কারীম বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওহে পৃথিবীর মানুষ, নিশ্চয় আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন সময়ের উপরে, নিয়মাবর্তিতার উপরে। সময়ের বাহিরে যদি নামাজ পড়ো, সেই নামাজ হবে না। দেখেন, এই ক্ষেত্রে আল্লাহর হুকুম মানাও ফরজ, না মানাও কি বলেন? কঠিন লাগতেছে নাকি? আল্লাহর হুকুম মানাও ফরজ, না মানাও কি ফরজ? বলতে পারেন হুজুর, তাহলে বুঝলাম আল্লাহর হুকুম মানা ফরজ, না মানা আবার কীভাবে ফরজ হয়? তাহলে আসুন, আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি নামাজ পড়ো, আপনি নামাজ পড়বেন, এটা আল্লাহর হুকুম মানলেন। আবার আল্লাহ পাক বলছেন, বান্দা নামাজ পড়িও না, আপনি পড়বেন না, আপনি বিরত থাকবেন। এই ক্ষেত্রে আল্লাহর হুকুম মানাও ফরজ, না মানাও ফরজ। সারাদিন নামাজ পড়েন, নামাজ হবে, কিন্তু 3 সময় নামাজ পড়া যাবে না। আল্লাহ পাক বলছেন, না, এই সময় নামাজ পড়লে তোমার কি হবে? গুনাহ হবে। বলেন, এই সময় নামাজ পড়লে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে। আল্লাহ পাক বলছেন, এখন নামাজ পড়িও না, আপনি নামাজ পড়বেন না, বা সওয়াব পাবেন। আবার সারা জীবন রোজা রাখেন, সওয়াব পাবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দা খবরদার, 5 দিন রোজা রাখবে না বছরে। কয় দিন? এই 5 দিন রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা কি হারাম? 2 ঈদের 2 দিন, আবার কোরবানির পরের 3 দিন, যেটাকে বলা হয় আইয়ামে তাশরিক। কি বলা হয়? আইয়ামে তাশরিক। এই 3 দিন তো 5 দিন রোজা রাখা হারাম। এই জন্য আল্লাহর হুকুম মানা ফরজ। ওয়াক্ত মতো নামাজ পড়া কি বলেন তো? ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ।
এই জন্য রাসূল বলেন 3 নম্বরে ওই ব্যক্তি যার দিলটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এক নামাজের পরে আর এক নামাজের অপেক্ষায় থাকে, রাসূল বলেন ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতিমাআন আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। কাল কিয়ামতের দিন ওই 2 ব্যক্তি, যে ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য। কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? বন্ধুত্ব করবে কার জন্য? আর আমরা বন্ধুত্ব করি খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? টাকা আছে বন্ধু আছে, টাকা নাই বন্ধু নাই। সুখের দিনে সবাই বন্ধু বটে, দুঃখের দিনে কেউ নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু এরকম হলে হবে না। বিপদে সুখে দুঃখে সব সময় যে পাশে থাকবে শুধু কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। রাসূল বলেন এইরকম 2 ব্যক্তি যাদের ভালোবাসা হবে শুধু আল্লাহর জন্য, যাদের পৃথক হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য, এই 2 ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবাতহু ইমরাআতান যাতা মানসাবিন ওয়া জামালিন। আল্লাহর হাবিব বলেন কোন সুন্দর রূপবতী, কোন বংশীয় উঁচু মর্যাদা বংশের কোন সুন্দর মেয়ে যদি কোনো যুবক অথবা কাউকে যদি আপনার অশ্লীল কাজের জন্য আহ্বান করে, ওই ব্যক্তি যদি বলেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। কাকে? আল্লাহকে ভয় পাই। এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা ওয়া আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর হাবিব বলেন ওই দানশীল যেই ব্যক্তি তার ডান হাত দান করে বাম হাত টেরও পায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আছে না এরকম? অনেক দানশীল খুব গোপনে দান করে, আবার অনেক মানুষ আছে খুব ঢাক ঢোল পিটেয়া আপনাকে দান করতে থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। একজন সম্ভ্রান্ত ব্যক্তি, গতকালকে সে অনেক পয়সাওয়ালা ছিল, আজকে সে ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে। আপনি তাকে মানুষের সামনে দিলে সে লজ্জা পায়, গোপনে দান করেন। এই জন্য রাসূল বলেন যেই ব্যক্তি ডান হাত দিয়ে দান করার সময় বাম হাতও টের পায় না, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে কি পাবেন? ছায়া পাবেন। আমার বন্ধুগণ 7 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি যে নির্জনে গোপনে নিবৃত্তে আল্লাহকে ডাকে, গভীর রজনীতে আল্লাহকে ডাকে, চোখের পানি ফেলে, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। গভীর রজনীতে সবাই ঘুমিয়ে গিয়েছেন, কেউ জাগ্রত নাই। বার্ধক্য মানুষ, বুড়া মানুষ, ভুল করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে। গভীর রজনীতে উঠে চোখের পানি ফেলে আকাশের দিকে 2টি হাত বাড়িয়ে কাঁদতে থাকে, রব্বুল আলামিন জীবনে ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে করে যখন চোখের পানি ফেলে কাঁদতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা শেখনগরে গভীর রজনীতে সব তো ঘুমিয়ে গেল, কেন কাঁদতেছে? ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ভালো করেই জানো। আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের মুখে শুনতে চাই। ও ফেরেশতারা বলো। ফেরেশতারা বলেন আল্লাহ বুড়া হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, চোখে কম দেখতে পায়, কানে কম শুনতে পায়, শরীরে দুর্বলতা এসে গেছে, ছেলে ভালোবাসে না, মেয়ে ভালোবাসে না, স্ত্রী ভালোবাসে না, সমাজের লোক তেমন দেখতে পারে না, আগের মতো কামাই রুজি করতে পারে না। এখন আল্লাহ তোমার দরবারে ফিরে এসেছে, গুনাহ মাফ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে নাকি? আমি আল্লাহকে দেখছে নাকি?
ফেরেশতারা বলে আল্লাহ না, দেখে নাই, কিন্তু তোমার হাবিব বলেছেন, কোরআন বলেছেন, সেইটার উপরে বিশ্বাস করেছেন, এই জন্য সে কাঁদে। আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য গোপনে চোখের পানি ফেলতে হবে, কাঁদতে হবে। বিশ্ব নবী বলেন কোন বান্দার চোখে যদি জাহান্নামের ভয়ে মশা মাছির ডানা পরিমাণ পানি বের হয়, আল্লাহর হাবিব বলেন তার জন্য আল্লাহর জাহান্নাম হারাম করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য চোখে পানি আসতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, কারণ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আরশের নিচে স্থান পাবেন, ছায়া পাবেন কয় ব্যক্তি? জোরে বলেন কয় ব্যক্তি? 7 ব্যক্তি। এই 7 ব্যক্তিদের ভিতরে আমাদের হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার বিচার কার্য শুরু। এবার কি বিচার কার্য শুরু? আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত মানুষের বিচার কার্যের জন্য আল্লাহ নিজে আসবেন। আসার সময় আল্লাহ পাকের আদালত কায়েম হবে। আল্লাহর আদালত আছে না নাই? বাঁচতে পারবেন কেউ? দেখেন, বাঁচার কোনো সুযোগ নাই, কেউ পালাতেও পারবে না, এত কঠিন পরিস্থিতি সেদিন। আল্লাহ পাক বলছেন শোনো, আল্লাহর ফেরেশতারা পুরা হাসরের ময়দান এমনভাবে ঘিরে রাখবেন, সফান সফা, কাতারবদ্ধ হয়ে, সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা নাম্বার ৩৮ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ, ইয়াউম সেই দিনকে ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে আল্লাহ পাকের ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন। যেইভাবে নামাজের কাতার আপনারা দাঁড়ান, গোটা হাসর এইভাবে ঘিরে রাখবেন। সেই দিনকে লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলার শক্তি কারো, কথা বলেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ সেদিন আল্লাহর সাথে কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, শুধু আল্লাহ পাক যদি অনুমতি দেন তাহলে কথা বলতে পারবে, নতুবা কথা বলা সম্ভব নয়, কেউ কথা বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম বহন করে নিয়ে আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরশে আযীম বহন করে নিয়ে আসবেন 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। একজন ফেরেশতার গায়ে শক্তি কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতার গায়ের শক্তি সম্পর্কে রাসূল বলেন, তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেন তামাম পৃথিবীতে যত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন, যত মানুষ পৃথিবীতে বেঁচে আছেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন, সমস্ত মানুষের শক্তি একত্রিত করলে যেই শক্তি হয়, এর চাইতে বেশি শক্তি একজন ফেরেশতার গায়ে। জোরে বলে আল্লাহু আকবার। এত বড় শক্তিশালী ফেরেশতা সেদিনকে 8 জন ফেরেশতা আল্লাহর আরশে আযীম বহন করে আদালত কায়েম হবে, বিচার কার্য হবে হাসরের ময়দানে। সেই দিনকে কেউ কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা হাক্কা এর 17 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন 8 জন ফেরেশতার মাধ্যমে আরশ বহন করে নিয়ে আসবেন। আল্লাহ পাক বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ পাক বলেন সেই দিনকে 8 জন ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা বহন করে আল্লাহর আরশ নিয়ে আসবেন, বিচার কার্য হবে হাসরের ময়দানে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিচার করবেন, এই বিচার থেকে কেউ রেহাই পাবে না, আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না। দেখেন এবার ফেরেশতারা যখন আরশ বহন করে নিয়ে আসবেন, ফেরেশতারা সব কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন, আর মানুষগুলা জাহান্নামীগুলা 2 ভাগে বিভক্ত হলো, 1 ভাগ জান্নাতি আর 1 ভাগ, একটু কথা বলেন না, 1 ভাগ জান্নাতি আর 1 ভাগ।
এই কথাগুলো আমার আব্বার, কি বলেন? তারপরও যে নাফরমানি করতে থাকে, হায় রে নাফরমান, হায় রে নাফরমান, হায় রে নাফরমান, হায় রে ব্যাককল, এখনো বুঝে আসে নাই, কিন্তু যখন বুঝবা তখন আর ফিরে আসতে পারবে না। আজকে যাদেরকে আপন আপন ভাবতেছো, যাদের জন্য যা কিছু করতেছো, খোদার কসম করে বলি তোমার সাথে কেউ তারা কবরে যাবে না, তোমার হিসাব নিকাশ তারা নেবে না, তোমার শাস্তির সাথে কখনো সে ভোগ করবে না। পৃথিবীর বুকে তামাম পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে তার চাইতে হাজার গুণ মানুষ কোথায় আছে বলেন না, কোথায় আছে? আমরা মাটির নিচে যাব না? যাব। এই যে মাটিতে আপনি হাঁটতেছেন, অহংকারী করতেছেন, মাটি নিয়ে মারামারি করতেছেন, ভাই ভাইকে খুন করতেছে, কথা বলেন ঠিক কিনা? হায় রে মানুষ, হায় রে মানুষ, কত হইলে কি হইলে বুঝবে আল্লাহ মালুম। যত রকমের অন্যায় অপরাধ করতেছে, মানুষের চাইতে এত হিংস্র জানোয়ার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহর কথা আল্লাহ বলছেন, পশুর প্রতি দয়া করে, অনুগ্রহ করে, কিন্তু মানুষ নামক পশু জানোয়ারের কাছে মানুষ নিরাপদ নাই, কথা বলেন ঠিক কিনা? শত্রুতা করে ছোট্ট বাচ্চা নবজাতককে গলা টিপে মেরে ফেলে, আছে না নাই এরকম? মানুষের কাছে মানুষ নিরাপদ নয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, ফেরেশতারা এবার আল্লাহর আরশ বহন করে নিয়ে আসা হলো। ফেরেশতারা চতুর্দিক দাঁড়িয়ে গেল, বিচার কার্য শুরু হয়ে গেল। দাঁড়ানো ফেরেশতারা কি করবেন? তখন রব্বুল আলামিন বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। যখন আরশ আযীম বহনকারী ফেরেশতারা তারা আল্লাহর তাসবিহ এবং প্রশংসা করতে থাকবেন, জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, এমন এক অবস্থা হবে কেউ কোনো কথা বলার শক্তি কারো নাই, সবাই চুপচাপ কঠিন এক অবস্থায়। মানুষেরা জাহান্নামীরা নিজেদের মৃত্যু এবং ধ্বংস কামনা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যখন এই আল্লাহ পাক সেই হাসরের ময়দানে আসবেন তখন গোটা পৃথিবী নূরে নূরান্বিত হয়ে যাবেন, জোরে বলে আল্লাহু আকবার। বুঝতে পারেন নাই? এত সুন্দর সুজলা সুফলা, এত সুন্দর আলোকিত হবে, এত নূর ছড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরার নাম সূরা জুমার, এর 69 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, যখন আরশ আযীম বহন করে ফেরেশতারা নিয়ে আসবেন, যখন আল্লাহ পাক হাসরের ময়দানে আসবেন, আসার পরে আলোকিত হয়ে যাবে, নূরান্বিত হয়ে যাবে সারা পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। আল্লাহর নূরের দ্বারা সারা পৃথিবী নূরান্বিত আলোকিত হয়ে যাইবেন, জোরে বলে আল্লাহু আকবার। আর কি হবে? ওয়াউদিয়াল কিতাব, প্রত্যেকেরই তার কিতাব আমলনামা দেওয়া হবে, জোরে বলে সুবহানাল্লাহ। যার যার আমলনামা হাতে পৌঁছিয়ে দেওয়া হবে, যার যার আমলনামা হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য ডিউটিরত ফেরেশতা আছে না নাই? কি বলেন, আছে না নাই? প্রত্যেকের আমলনামা পেয়ে যাবেন হাতে। হাতে পাওয়ার পরে কেহ কেহ ধ্বংস কামনা করবেন, হাত কামড়াইতে থাকবে, আর কেহ কেহ আমল নামা পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে যাবে। এক বন্ধু আর এক বন্ধুকে জড়িয়ে আগলিয়ে ধরবে, দেখো না বন্ধু আমার আমল নামাটা কত সুন্দর, কত সুন্দর, আমি গোল্ডেন প্লাস পেয়েছি। আর একজনে বলবে, হায় রে সর্বনাশ, আমি যে ছোট্ট একটা গুনাহ করেছি সেটাও তো ছাড়ে নাই, এটা কেমন কিতাব, এই বলে তারা চিৎকার মারতে থাকবেন, জোরে বলে নাউজুবিল্লাহ। সেদিনকে শুধু বাঁচার জন্য চিৎকার আর চিৎকার হবে, গোটা হাসরব্যাপী চিৎকার।
এই চিৎকার চেঁচামেচি যখন হবে, হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীগণকে ডাকবেন। সাক্ষী আছে না নাই? কথা না বলে বুঝি কি? সাক্ষী আছে? আমি বলি না, আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমার এর 69 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ-শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন ওয়াজিআ বিন নাবিয়্যিন, যেই যুগে যেই নবী পাঠিয়েছিলেন ওই নবী সাক্ষী হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াশ-শুহাদাই, এবং অন্যান্য সাক্ষীগণ সেখানে উপস্থিত থাকবেন। ওয়া কুদিয়া বাইনাহুম, আল্লাহ পাক বিচার ফয়সালা করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন বিচার? বিল হক। বলেন বিল হক, ন্যায় বিচার। আল্লাহ পাক বলছেন ওয়া হুম লা ইউযলামুন, কারো প্রতি যাররা পরিমাণ জুলুম, কথা বলেন, যাররা পরিমাণ জুলুম করা হবে না, একেবারে ন্যায় বিচার করা হবে। আর কি করা হবে? প্রত্যেকে যে যতটুকুন আমল করেছেন, কর্ম করেছেন, তাকে ততটুকুন পরিপূর্ণ রূপে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি রূপে? পরিপূর্ণ রূপে দিবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা জুমার 39 নম্বর সূরা 70 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন ওয়াউফিয়াত কুল্লু নাফসিন, প্রত্যেকেরই পরিপূর্ণ করে দেওয়া হবে মা আমিলাত, সে যে আমল করেছিল, ওয়া হুয়া আ'লামু, এবং আল্লাহ পাক সবচাইতে বেশি জানেন বিমা ইয়াফআলুন, সে যা করেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আমলের ক্ষেত্রে কোনো রকম কমতি হবে না, পরিপূর্ণরূপে দিবেন কে? আর একটু জোরে বলেন, কে দিবেন? এবার আমল নামা পেয়ে গেল, যার যার পজিশন ঠিক হয়ে গেল, সবাই দাঁড়িয়ে গেল। এবার বিচার কার্য শুরু হবে। কি হবে? বিচারটা এত দ্রুত গতিতে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা কোনো মানুষের পক্ষে, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন 55 নম্বর সূরা আর রহমান এর 31 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাত তাকলান। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। বিচার শুরু। বিচার কি বলেন তো? শুরু। এবার যার যার আমলনামা হাতে পেয়েছে, এবার আল্লাহ পাক প্রশ্ন করবেন, উত্তর দিবেন। না দিতে পারলে মুসিবত আছে না নাই? আছে। কীরকম মুসিবত দেখেন, আল্লাহ পাক বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহাত তাকলান। বিচার কার্য শুরু হয়ে গেল। অচিরেই দ্রুত গতিতে শীঘ্রই আল্লাহ বিচার কার্য শুরু করবেন। সেই বিচার কার্যটা একটা মানদণ্ড হবে। কী বলেন তো? মানদণ্ড হবে অপরাধ আর নেকি কোনো রকমের চুল পরিমাণ, যাররা পরিমাণ কাউকে কমতি দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। ন্যায় বিচার করবেন কে? আর একটু জোরে বলেন, কে? আমি বলি না, আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া এর 47 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ানাদউল মাওয়াজিনা বিল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক বলেন ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসত। আল্লাহ পাক ন্যায় বিচার করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য কি থাকবে? মিজান থাকবে, দাড়িপাল্লা থাকবে। কি থাকবে? একটু জোরে বলেন, কি থাকবে? দাড়িপাল্লা। দাড়িপাল্লা চেনেননি আপনারা? এই যে দুনিয়ার আপনার মাল সামান মাপাচাপা করেন, এই দাড়িপাল্লার ভিতরে আবার অনেক পার্থক্য আছে। স্বর্ণ মাপার যে পালা, যেই দাড়িপাল্লা, আর এমনি সাধারণ মাল সামান মাপার যে পালা, দুইটার ভিতরে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন খবরদার যাররা পরিমাণ, সরিষা পরিমাণ কোনো রকমের যেন 19-20 না হয়। এই জন্য ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসত, আল্লাহ পাক ন্যায় বিচার মানদণ্ড কায়েম করেন দাড়িপাল্লা ভাবে, এমনভাবে বিচার আল্লাহ পাক করবেন লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ পাক কোনো ব্যক্তির প্রতি জুলুম আল্লাহ কি করবেন না?
জুলুম করবে না আমার বন্ধুগণ। শুধু তাই না, ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন, মিসকালা মানে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ, হাব্বাতুন মানে সরিষার দানা, এর চাইতে কম থেকে কম 19-20 হবে না। আল্লাহ পাক ন্যায় বিচার করবেন, আর ন্যায় বিচারের ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াকাফা বিনা হাসিবিন, আর ন্যায় বিচারের ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন তো অবস্থায় হাসরের ময়দানে সকল মানুষ বাঁচার জন্য চেঁচামেচি আছে না নাই? কি বাঁচার জন্য চিল্লাপাল্লা করি না? করিনি? গোটা হাসর ব্যাপী শুধু জাহান্নামীরা চিৎকার বাড়তে থাকবে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। এইভাবে করে যখন চিল্লাপাল্লা হতে থাকবে, আল্লাহ পাক বলবেন একদম চুপ, খামোশ হয়ে যাও, সব চুপ হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। আমি বলছি? আমার আল্লাহ বলছেন। বলেন আমাদের আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরার নাম সূরা সাফাত, এর 24 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন চুপ, সব চুপ হয়ে যাবে, কোনো রকমের চিল্লা পাল্লা চেঁচামেচি থাকবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওয়াকিফুহুম, সকলে চুপ হয়ে যাও, খামোশ হয়ে যাও। ইন্নাহুম মাসউলুন, এখনই আল্লাহ সকলকেই তার হিসাব নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মাসউলুন কি করবেন বলেন তো? কি করবেন? জিজ্ঞাসা করবেন একজন একজন করে। প্রথম জিজ্ঞাসায় কি দেখেন? প্রথম জিজ্ঞাসা, আমরা তো জানি নামাজের হিসাব হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজের হিসাব হওয়ার পরেই আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কি? কোরআনুল কারীমের সূরা তাকাসুর আল্লাহ পাক বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বলেন সবাই, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুম্মা লাতুসআলুন্না, অতঃপর আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন ইয়াওমাইযিন, সেই দিন। সেই দিন মানে কোন দিন? যারা বলেন কোন দিন? আনিন নাঈম, নেয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? কি সম্পর্কে? আল্লাহর নেয়ামত আছে না নাই? আর যারা কথা বলেন নাই তাদের নেয়ামত নাই নাকি? বলেন আছে? আল্লাহর নেয়ামত ছাড়া পৃথিবীতে কোনো মানুষ 1 সেকেন্ড বেঁচে থাকতে পারবে? কথা বলেন, বেঁচে থাকতে পারবে? আল্লাহ পাক বন্ধুগণ কাল কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? এই 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক প্রথম ডাকবেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ। তার ভিতরে প্রথম ব্যক্তি হলো শহীদ। প্রথম ব্যক্তিকে আমরা জানি শহীদ বিনা হিসাবে কি জান্নাতি, কিন্তু শহীদ আবার জাহান্নামীও। জোরে বলে নাউজুবিল্লাহ। এই 3 শ্রেণী আগামী জুমা ইনশাআল্লাহ। এরপরে জাহান্নামে কিভাবে যাবে, কিভাবে কথোপকথন হবে, জাহান্নামের অবস্থা কেমন হবে, সেই কথাগুলো জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আজকের আলোচনা আপনারা কি বুঝেছেন? একটু জোরে বলেন, বুঝেছেন? এটা কথাগুলা কার? বাবা একটু চিল্লায় বলেন, কথাগুলা কার? কোনো সন্দেহ আছে? এই যে আল্লাহ পাক বিচার কার্যগুলো যেইভাবে করবেন স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ, এইভাবে করে এগুলো সব জানিয়ে দিয়েছেন কে? এরপরেও কি আপনি যদি ধোকায় পড়ে যান, মনে রাখবেন খোদার কসম করে বলি, আপনি নিজেকে নিজে ধ্বংস করে দিলে পৃথিবীর কেউ দায়ী থাকবে না। আপনার বিবেককে প্রশ্ন করেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমার পাশে আমার ভাই আর একজন, সে যদি নামাজ পড়তে পারে আমি কেন পারি না? সে যদি টুপি মাথায় দিতে পারে আমি কেন পারি না? সে যদি দাড়ি রাখতে পারে আমি কেন পারি না? সুতরাং এইভাবে করেই কাল কিয়ামতের দিন বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কাল কিয়ামতের দিন দুনিয়ার থেকে জান্নাতি মেহমান হয়ে বিদায় হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন কয় শ্রেণীর মানুষ দিয়া?